এদিকে আসো। আসসালামু আলাইকুম বলো। সালাম মলাই মলাই কুম কোন মাম্মাম কই? যাও নিয়ে আসো। এই ফাহিম, এই এদিকে আসো। তুমি এটা পড়বে, এদিকে বসো, না হলে আপনি দেখতে পাচ্ছি না। ও ছাড়ো বলো সবাই। ভাইয়া, মাম্মামের কাছে যাও তো। এই তো মাম্মামের কাছে আসছে। টাক্কু, ঘরটা খুলে দিই। বিড়াল আসে। বিড়াল এখানে নাই তো। বেড়াল কই ভাইয়া? ওইটার নাম ওখানে কি? দেখি বিড়াল আছে নাকি। এটা কে ফাহিম? বলো তো, বলো তো। আয় রে আয় মিনি, দুধের ভাতে চিনি, কে খাবে কে খাবে? বলো বলো। মাংস রান্না করতেছি, একটু আলু দিয়েছি কারণ খিচুড়ির সাথে আলুটা অনেক যায়, আর আলু ছাড়া খাবে না। আর মানে মরিচটা একটু শুকনো মরিচটা বেশি দিছি, ঝাল করে নিয়েছি, কিন্তু ওর বাবার জারিন খেতে পারবে নাকি সন্দেহ আছে। এখন আমি খিচুড়ি রান্না করব, মুগ ডাল ভেজে নিব, ভালোভাবে কষিয়ে নিয়ে আমি আবার সরিষার তেল দিয়েছি। এই মুগ ডালটা ভেজে নিব খিচুড়ির জন্য, ভালোভাবে ভাজা ভাজা করে নিই। আর কতটুকু বাটবো এখন খিচুড়ির জন্য, বাটা মশলা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। ভালো মতো মাংসটা কষালে তরকারিটা ভালো হয়। ভালোভাবে কষিয়ে পানিটা দিয়ে দিলাম। ওরে বাবা, পানি ছিটে আসছে। খিচুড়িটা কীভাবে রান্না করি তা দেখাবো। এই জন্য আমি পেঁয়াজ অনেকগুলো কেটে দিয়েছি, আর রসুন কেটে রেখেছি, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে এখন আমি তেল দিয়ে দিব। আমি একটু সরিষার তেলও দিব সাথে, তাহলে খিচুড়িটা একটু ভালো লাগবে। তেলটা খিচুড়িতে একটু বেশি পরিমাণ। তারপর মশলাটা বেটে নেই। এই তো মশলা। কিন্তু আজকে তুমি মার্গারিতে দিয়ে অনেকগুলো ভাত ফেলাইছো প্রত্যেক। এই তো মশলাটা বেটে নেই আমি। এখানে জিরা, আদা, রসুন, গরম মশলা সমস্ত কিছু আছে, তেজপাতা, এলাচ, সব কিছু খিচুড়ির ভিতরে বেটে দিব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। চালের বস্তাটা খুলে নেই। আলু করছি, বটিটা ময়লা হয়ে গেছে, ধোয়া লাগবে। কিভাবে করবো? এই তো আজকে সহজেই উঠে গেছে, আর অন্য সময় করলে বটি দেখতে হয়, এইভাবে এভাবে কাটতে হয়। সিনথিয়া চালটা কি চালের ভিতরে পোকা কেন? পোকা নাকি এগুলো? দেখো তো। 3 পট চালের খিচুড়ি আর আধা পট দিয়ে দিচ্ছি। 3.5 পট চালের দিলাম, আর আধা কেজি মুসুরি মুগ ডাল মিলিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, ভালো করে ভাজা হয়ে গেছে, আর অনেকক্ষণ যাবত ভাজতেছি। ভালোভাবে না ভাজলে খিচুড়িটা সুন্দর হয় না। কিন্তু আমি এখন টেনশনে আছি যে এই পাতিলে হবে কি না, আর একটু পানি লাগবে, নাও হতে পারে এই পাতিলে, কারণ এখনো ডাল দেওয়া বাকি রয়েছে।
চালটা এরকম সেদ্ধ হয়েছে, কিছু 5 মিনিট আগে আমি মুগ ডাল দিছি। আর এখন এই তো পানিটা শুকিয়ে যাচ্ছে, এখন আমি মুসুরির ডাল দিয়ে দিলাম। এই অবস্থায় দিলে ডালটা আস্ত আস্ত থাকবে, গলে যাবে না। মুগ ডালটার সাথে কষিয়ে রান্না করলে অনেক সময় গলে যায়, এখন আর গলবে না। সরিষার তেল এখন আবার আমি দিয়েছি, এটা আমি অফ ক্যামেরায় দিয়েছি, কারণ চার্জে ছিল মোবাইল, সেই জন্য দেখাতে পারিনি। আমি এখন আবার সরিষার তেল উপর দিয়ে দিয়েছি। সালাডটা কেটে নিচ্ছি। খিচুড়ি সালাদ ছাড়া একটু ভালো লাগে না, আমি তো এভাবে কেটে নিব। রাত হয়ে গেছে, চেয়েছিলাম দুপুরবেলা খিচুড়িটা রান্না করবো, সিনথিয়া জারিন চলে গেছিল নানা বাড়িতে, তো সেই জন্য পারি নাই। ওরা আসুক তো একসাথে খাবো সেই চিন্তা করে তো রাত্রেই রান্না করলাম। এখন কয়টা বাজে? 9:30, 9:35। হ্যাঁ, 9:30 বাজে। তো জানেন তোমার জন্য কিভাবে কাটবো, এভাবে বড় বড়, এভাবে তো খেতে পারবে না, ভালো লাগবে না। নাও কি টমেটো ছাড়া সালাদ ভালো লাগে না, তো টমেটোটা কেটে নিচ্ছি। মানে সালাদের টেস্টই আসে না এই টমেটো ছাড়া। টমেটো ঘরে কিন্তু টক টমেটো আছে, কিন্তু ওটা দিলে ভালো লাগবে না, সেই জন্য আমি আবার এগুলো আজকে নিয়েছি। এই টমেটোটা একটু কম মিষ্টি, কম টক, এটা খেতে ভালো লাগবে। এখন আমি লেবু কাটবো। মরিচটা কেটেছিলাম, না আর একটা পেঁয়াজ নিই, পেঁয়াজ একটু বেশি হলে ভালো লাগে। কিন্তু একটা পেঁয়াজ নিয়ে আসো। কোথায় কাঁচামরিচ, কোথায় গেল কাঁচামরিচ? 2টাই নিয়ে আসছি নাকি, এখানে আসছে আরো। সালাদ মনে হয় কম হয়ে গেল লাগে, না হয়ে যাবে অনেকগুলো। এখানে আধা কেজি শসা, আরও আছে কাঁচামরিচ। দাঁড়াও এটা মিলাই নেই। ও পেঁয়াজ লাগবে তো, একটা পেঁয়াজ নিয়ে আসো। সিঙ্গে একটা পেঁয়াজ নিয়ে আসো, জানি যাও তো। সালাদের পেঁয়াজটা এইভাবে কাটলে সবচেয়ে ভালো হয়, দেখতেও সুন্দর লাগে। এই যে এইভাবে কাটলে ভালো হয়। আর পেঁয়াজ দেওয়া লাগবে না, এর আগে একটা দিচ্ছি, এটা উঠায় রাখো। আর লেবুটা কেটে নিই। এই তো লবণ দিব না, লবণ দিলে পানি ছেড়ে দিবে, সেজন্য লবণটা দিব না, এভাবে রাখবো। এখন আমি লেবুটা কেটে নিব। এই তো লেবুটা কাটা হয়ে গেছে, সাইডে সাইডে রেখে দেই। আরেকটা কাটবো। ওর বাবা কত লেবু নিয়ে আসছে, অনেক লেবু নিয়ে আসছে। আবার মাছ দিয়ে আমার লেবু ভালো লাগে না, মাংস ছাড়া, খিচুড়ি ছাড়া, শরবত আর মুড়ি ভর্তার ভিতরে দেই, আর কিছুতে ভালো লাগে না। দেখি কাঁচামরিচটা কোথায় গেল, আরও আসছে নাকি, থাকার কোথায় কাঁচামরিচ। আর এই তো ধোয়া উঠছে। এই দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই দেখুন একদম ঝরঝরা খিচুড়ি, একদম ঝরঝরা খিচুড়ি। এখন আমি প্লেটে বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝে যাচ্ছে শুধুই খিচুড়ির ভিতরে তেল কম হলে খিচুড়ি ভালো লাগে না। আরো দিব জানেন না, একটু কমিয়ে দিব। আমার প্লেটে একটা লেবু লিখে দিন। লেবু লেবু এই তো প্লেট হয়ে গেছে, এখন মাংসটা দিব। লেবু না